এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, সব স্বার্থের খেলা। দুনিয়া বড় বেঈমান। আপনি কার জন্য মরবেন, কোন মেয়ের জন্য মরবেন বলুন? আপনি যার জন্য মরবেন সে আর একটা টাকলা কাকুকে বিয়ে করে সুখী হয়ে যাবে, আপনার কথা একবারও মনে পড়বে না তার। আমাদের জাতি কি? আমরা হচ্ছি মানুষ। আর মানুষের ধর্ম কি? আর মানুষের ধর্ম হচ্ছে কর্ম। আর কর্ম কাকে বলে? কর্ম তাকেই বলে যা ভাগ্যের লেখা কি পুরো ভাগ্যকে বদলে দেয়। দেখুন, আমি সেই সব ছেলেদের উদ্দেশ্যে বলছি যারা বন্ধুর জামা প্যান্ট পরে 3 মাস কাজ করে হাতে আইফোন নিয়ে এরপরেও মনে হয় যে এবার তো আমি পয়সা কামাতে শিখে গেছি, তারপরে সে কি করে লোনে কিস্তিতে একটা গাড়ি নিয়ে নেয়, তারপরে বেরিয়ে পড়ে মেয়ে পটাতে। দেখুন, এইগুলো করে এইগুলো দেখিয়ে মেয়ে তো পটে যাবে। হ্যাঁ, আমি 100-এ 100 লিখে দিব, এইগুলো করে মেয়ে তো পটে যাবে, কিন্তু সেই মেয়ে আপনার কাছে সারা জীবন থাকবে না। আপনি তাকে সারা জীবন ধরে রাখতে পারবেন না। যখন সে জানতে পারবে আপনি তো পুরো লোনের উপরে চলছেন, তখন সে আপনাকে ছেড়ে দিবে। আর তখন আপনি পাগল প্রেমিকার মতন রাস্তায় রাস্তায় বলে বেড়াবেন যে সব মেয়েরা তো একই হয়, সব মেয়েরা ধোঁকাবাজ হয়, সব মেয়েরাই একই। একটা কথা বলছি, কোটি টাকার মনে রাখবেন, আপনি যত বড় সাকসেসফুল মানুষ হয়ে যান না কেন, যত বড় তোপ হয়ে যান না কেন, এই 3টে জিনিস আপনার পেছন কখনোই ছাড়বে না। এক হচ্ছে চিন্তা, 2 হচ্ছে রোগ, আর 3 নম্বর যেটা মোস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ধার, লোন। এই 3টে জিনিস আপনার পেছন কখনোই ছাড়বে না, কখনোই না। ঠিক বলেছি না? আমার কথায় যদি এগ্রি থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টে আমি আরো মোটিভেট হই। প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি জানতে চাই যে কার জীবনে এই 3টে জিনিস নেই। দেখুন, 2টো জিনিস তো ছেড়ে দিন, কিন্তু 3 নম্বর যেটা টপিক যেটা হচ্ছে ধার, লোন, এই জিনিসটা কার জীবনে নিয়ে আমাকে বলবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ অবশ্যই জানাবেন। অনেকে বলে দেখবেন যে জীবনে পয়সা কামিয়ে কি লাভ, যে পয়সা কামায় তাকেও একদিন মরতে হয়, আর যে পয়সা কামায় না তাকেও একদিন মরতে হয়। দেখুন, আমি বলবো যে এইসব কথা যারা বলে তাদের কাছ থেকে প্রথমে আপনি দূরে থাকবেন, কারণ তারা তো কোনোদিন কিছু করতে পারেনি এবং আশা করছি যে তারা কোনোদিন কিছু করতেও পারবে। এবার আমার কথা শুনুন, জীবনে যে পয়সা কামায় তাকে একদিন মরতে হয়, আর যে পয়সা কামায় না তাকে প্রত্যেক দিন মরতে হয়। দেখুন, জীবনটা পেয়েছেন বাঁচার জন্য, আর জীবনে বাঁচার জন্য পয়সা অবশ্যই জরুরি। ভগবানকে নয়, শয়তানকে নয়, কোনো আশীর্বাদ নয়, কোনো অভিশাপে নয়, নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন, আর কারুর উপরে নয়। মানুষ হয়ে জন্ম নিয়েছেন, কর্ম করে যান, ফল আপনি অবশ্যই পাবেন। ভগবান সব সমস্যা যেন আমার ভাগ্যেই ঢেলে দিয়েছে, এরকম বলতে আমি অনেক লোককে দেখেছি। কারোর ক্যারিয়ারের সমস্যা, কারোর রোগের সমস্যা, আবার কারোর পরিবারের সমস্যা, কারোর পয়সার সমস্যা, সম্পর্ক শেষ হয়ে গেছে, কারোর আবার এই কথাই ব্যথা লেগেছে তাকে কেউ ভালো খারাপ বলে দিয়েছে, আবার কেউ এক্সামে ফেল হয়ে গেছে, কেউ পাস হয়ে গেছে কিন্তু পার্সেন্টেজ কম এসছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নমস্কার, আমি সোমেন দাস। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি কি আজ সমস্যার মোকাবিলা করছেন, বা এমন কিছু সমস্যা রয়েছে যা শেষ হবার নামই নিচ্ছে না? তাহলে আজ আমি এমন কিছু কথা বলবো যা আপনার জীবনের সব সমস্যাকে ভেঙে চুরে আপনার ভাগ্যকে বদলে দেবে। একটা কথা ভাবুন, যে কেন কিছু লোক সব সমস্যার মধ্যে দিয়েও পাথরের মতন দাঁড়িয়ে থাকে, যেখানে কিছু লোক হার মেনে নেয়? কেন অরুণিমা সিনহা একটা পা হারানোর সত্ত্বেও এবারে যে চূড়ায় পৌঁছে যায়? কেন সুধা চন্দ্রা নিজের পাকে হারানোর পরেও একটা সুন্দর ডান্সার হয়ে যায়? অনেকেই আছে যে জীবনের সব সমস্যা থাকা সত্ত্বেও আগে বেরিয়ে যায়, যেখানে কিছু লোক হার মেনে নেয়। আমি সোমেন দাস আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেমের সম্পর্কে কিছু কথা বলবো। साला ये दुख का खत्म नहीं होता बे। পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হলো লোহা, যা সবকিছুকে কেটে ফেলতে পারে। আর লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে। আর আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। আর জলের থেকে শক্তিশালী জিনিস হলো মানুষ, যে সেই জিনিসকেও পান করে নিতে পারে। আর মানুষের থেকে শক্তিশালী ভাগ্যের লেখা, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। আর ভাগ্যের লেখার চেয়েও শক্তিশালী কর্ম, যা মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে। ভবিষ্যৎ তৈরি হয় কোথা থেকে? বর্তমানে করা কর্মের থেকেই ভবিষ্যৎ তৈরি হয়। বর্তমানে যদি আপনি নিজেকে ধোকা দেন তাহলে ভবিষ্যৎ তো আপনাকে ধোকা দিবেই দিবে। আর আপনি যদি চান ভবিষ্যৎ আমার সোনার মতন চকচক করুক, তাহলে কষ্ট তো আজকেই করতে হবে, প্ল্যানিং তো আজকেই করতে হবে, তাই না? মানে বর্তমানে আমরা যেরকম পাচ্ছি সেখান থেকেই তো আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করি, তাই না?